জাতীয় ফুটবল দলের খেলা দেখতে গাজার খান ইউনিসে একটি ক্যাফেতে ভিড় জমান বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। বৃহস্পতিবার রাতে আল মাওয়াসি এলাকার ওই ক্যাফেতে কিছু সময়ের জন্য দখলদার ইসরায়েলিদের আগ্রাসনের বিভীষিকা ভুলে আনন্দে মেতে ওঠেন গাজা বাসিন্দারা। এদিন কাতার আরব কাপের প্যালেস্টাইন তিউনিসিয়া ম্যাচ সরাসরি সম্প্রচার হয় টেলিভিশনে। টিভির পর্দার সামনে বসে উচ্ছ্বাসে ভরপুর দর্শকদের জন্য এটি ছিল যুদ্ধের মধ্যে এক বিরল আনন্দের মুহূর্ত। একসময় জাতীয় দলের খেলোয়াড় ও কোচ ছিলেন ওয়ায়েল মুসা। বাস্তুচ্যুত এই প্যালেস্টিনিয়ান বলেন, ফুটবলই এখন গাজার মানুষের উচ্ছ্বাসের একমাত্র উপায়। ফুটবলই এখন গাজার মানুষের একমাত্র মানসিক আশ্রয়। 2 বছরের যুদ্ধের মধ্যে এটুকুই আমাদের একটু শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। দলকে সমর্থন করা আমাদের কর্তব্য। ধ্বংসস্তূপের স্মৃতি ধারণ করেই প্যালেস্টিনিয়ান দল এগিয়ে চলেছে। ইতিমধ্যে 2027 এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে। চলমান আরব কাপে স্বাগতিক কাতারের বিপক্ষে জয়ের পর তিউনিসিয়ার সাথে ড্র করেছে প্যালেস্টাইন জাতীয় দল। এটি তাদের কাছে জয়ের মতোই আনন্দের ছিল। বাস্তুচ্যুত আল ওমরের মতে গাজার মানুষদেরও আনন্দের উপলক্ষ দরকার। এখানকার মানুষের এক ধরনের আনন্দের প্রয়োজন। জাতীয় দলের সাফল্য গাজার মানুষদের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধ ও দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছি এবং তাঁবুতে বাস করছি। জাতি হিসেবে প্যালেস্টাইন জাতীয় দলের জয় আমাদের কাছে আনন্দের। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।